নবীজি স্বপ্নে দেখতেছেন এই আল্লাহ যে উনি কাবা শরীফ তওয়াফ করতেছেন, ওমরা করতেছেন সাহাবীদের সাথে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে জানালেন যে আমি তো স্বপ্নে দেখেছি এমন। সাথে সাথে সকলে তৈরি হয়ে গেলেন, প্রায় 1400 সাহাবী রেডি হয়ে গেলেন একসাথে। কোথায় যাবেন? ওমরা করতে। 6 বছর হয়েছে হিজরত করে আইছে, কেউ 7-8 বছর হয়ে গেছে হিজরত করে আইছে, কেউ 5 বছর 4 বছর হয়ে গেছে হিজরত করে আসছে। নিজের বাড়ি ঘর কিছুই দেখে নাই, আর সবচেয়ে বেশি মন পড়ে কাবা শরীফের জন্য। যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখছেন, শুনছে, সমস্ত সাহাবী রেডি হয়ে গেছে, খাসসাতান খুসুসান মুহাজিরিন যারা হিজরত করে আসছেন, সব কই যাবে, মক্কা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 সাহাবায়ে কেরামকে সাথে করে নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন। এই প্রায় 400-450 কিলোমিটার রাস্তা পার হয়ে নবীজি গিয়ে পৌঁছাইলেন। একদম মক্কার উপকণ্ঠে গিয়ে পৌঁছাইছেন, হুদাইবিয়া নামক জায়গায়, বর্তমান নাম হলো সুমাইসি। ওখানে পৌঁছাইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদাইবিয়ার কিছু অংশ হারামে পড়েছে, কিছু অংশ হিল্লে পড়েছে। এখন ওখানে গিয়ে পৌঁছালেন। এর ভিতরে কাফেররা এখন বাধা দিল, তারা মক্কায় ওনাদেরকে ঢুকতে দিবে। আচ্ছা কন্ত দেখি, এত দূর আসার পরে ঢুকতে দিবে না, এটাকে সহ্য করা যায়? আর কাবা শরীফ কারো জন্যই কি ছিল না, নিষিদ্ধ ছিল না। মানে কুরাইশের শত্রু যদি কেউ হয় আর সে ওমরা করতে আসতো, তো তাহলে ওমরার ভিতরে তাকে নিরাপত্তা দেওয়া হতো যে যতই শত্রু হোক এটা আল্লাহর ঘরে আসছে। বুঝতে পারি নাই, তারা মেহমানদারি করতো। কিন্তু নবীজি এবং তার জামাতকে তারা ঢুকতে দিবে না, সিদ্ধান্ত নিয়ে নিছে এবং সেটা জানাই দিছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাবার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি যাও। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি গরম, ওদের সাথে অনেক গরমের পিটাপিটির ব্যাপার আছে, আমি গেলে আমার কথা শুনবে না, এরা উল্টা আরো খেপে যাবে। তো নরম টাইপের কাউরে পাঠান, তাদের সাথে সম্পর্কও আছে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে এখন কাফেররা বলতেছে, ওসমান তুমি বড় ভালো মানুষ, তুমি ওমরা করে চলে যাও, কিন্তু মুহাম্মদ ঢুকতে পারবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা, যেই ওমরার অনুমতি আমাকে দেওয়া হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় না, সেই ওমরা আমি করব না। নবীজি ছাড়া আমি ওমরা করব, এটা অসম্ভব। যাই হোক, উনি ওখানে থেকে গেলেন তাদেরকে বোঝাবার জন্য, যেন তারা রাজি হয় এবং পথ ছেড়ে দেয়। কিন্তু কুত্তার লেঙ্গুর যে বাঁকা, এটা 12 বছর নাকি চুঙ্গার ভিতরে হান্দায় রাখলো, খুললে দিলে আবার ফুঁড়ত করে রুমে যায়। 3 দিন ধরে উনি বুঝাইতেছেন, কোনো কাজ হয় না। এদিকে শয়তান মিয়া করছে কি, শয়তান মিয়া গোটা এখানে এসে ঘোষণা করে দিছে যে ওসমানকে মক্কার লোকেরা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে কি হত্যা করছে না গুজব? বলে রাখবেন, গুজব ছড়ানো শয়তানের কাজ। কোনো সংবাদ পেলেই বিনা যাচাইয়ে এই সংবাদ প্রচার করে দেওয়া, এটা অনেক সময় মিথ্যা কথা প্রচারের নামান্তর হয়ে যায়। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য, সাব্যস্ত হবার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই কি করে, ফেরি করে, যা শুনে তাই বলে দেয়। একজনের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে দিল, একজন লেহে বাস এই অপবাদ বিশ্বাস করে ফেললো, কারণ খুব সুন্দর নাটক সাজছে এবং এটা পেয়ে বেড়ায়। তো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, বেশি কিছু কি করা লাগে না। তো শয়তান এসে করছে কি, এখানে গুজব ছড়াই দিছে যে ওসমানকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এখানে কিন্তু বুঝাচ্ছেন ওদেরকে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে সকল সাহাবীদেরকে নিয়ে একটা গাছের নিচে বসলেন হুদাইবিয়াতে। নবীজি গাছের নিচে বসা ছিলেন। খবর যখন আসে সাহাবীদেরকে ডাকলেন এবং বললেন, দুধকে হত্যা করা এটা আন্তর্জাতিক অপরাধ। আর ওসমান অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ ছিল। শুধু দুধ না, তাদের অনেকের উপরে ওসমানের অনেক অবদান আছে, অনেক দান খয়রাত আছে, দান দক্ষিণা আছে। এরকম একটা লোককে যেহেতু তারা হত্যা করছে, আমরা ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া এখান থেকে যাব না। আমরা প্রতিশোধ নিব, এক বিন্দু রক্ত শরীরে থাকা অবস্থায় আমরা প্রতিশোধ নেওয়া ছাড়া কি করব না, যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শপথ নিলেন। কি নিলেন? শপথ নিলেন, বায়াত নিলেন।
এবং বায়াত নেওয়ার সময় অদ্ভুত প্রক্রিয়ায় বায়াত নিলেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম করলেন, এটা আমার পক্ষ থেকে এই হাত ওসমানের পক্ষ থেকে, যদি ওসমান জীবিত থাকে। এই হাত আমার পক্ষ থেকে, আরেক হাত কার পক্ষ থেকে? ওসমানের পক্ষ থেকে, যদি ওসমান জীবিত থাকে। কিসের উপরে বায়াত? ওসমান হত্যার উপরে বায়াত, ওসমান হত্যার প্রতিশোধের উপরে বায়াত। অদ্ভুত ব্যাপার হলো, নবীজি আবার ওসমান যদি জীবিত থাকে সেটাও বলতেছেন। এজন্য হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ ভুল হতে পারে, কিন্তু তাদের কাছে দলিল এটা ছিল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। ওসমান তো তখন নিহত হয় নাই, কিন্তু তারপরেও ওসমান হত্যার প্রতিশোধ নেবার ব্যাপারে যারা শপথ করেছিল, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে বিবাদটা এটাই ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওসমানকে যেহেতু শহীদ করা হয়েছে, অনেক পরের কথা, নবীজির পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা শহীদ করে দেয়। হযরত আলী বলতেছিলেন, খলিফা হয়েছেন উনি, যে এখন শয়তান এবং ভালো মানুষ মিশ্রিত অবস্থায় আছে, ফিতনা চলতেছে, একটু পরিস্থিতিতে সামলায় নেই, খেলাফত মজবুত করে নেই, তারপরে একটা একটা করে বাছাই করে কি করব, বিচার করব। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জুবাইর ইবনুল আওয়াম, আশরায়ে মুবাশশারা, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, ইনারা সব একদিকে চলে গেলেন যে না, আপনি গড়িমসি করতেছেন, এক্ষণ ধরে বিচার করেন। ওই যে আপনার দলের ভিতরে তো ঢুকে বয়ে রয়েছে ওই যে দুই তিনটা, বুঝেন নাই মনে হয়, এখন ধরে বিচার করবেন এদেরকে। হযরত আলী বলতেছেন, বিচার তো অবশ্যই করতে হবে, কিন্তু দেখা যাবে যে নিরপরাধ মানুষও কি হয়ে গেছে, ফেঁসে গেছে। আর হইতে পারে কি পারে না, একজন নিরপরাধ যেন না ফাঁসে, এটা চিন্তা করতে হবে। তো ওই সময় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ওনাদের কাছে যে দলিল ছিল, সেই দলিল ছিল বায়াতুর রিজওয়ান, কোরআনের আয়াতের দলিল। কোরআনের আয়াতের দলিল। সিফফিনের যুদ্ধে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারতেছিল না যে কোন জামাত আসলে বেশি হকের উপরে আছে। যখন নাকি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়েছে, তখন গিয়ে ওই হাদিস সাবিত আসছে, তাকতুলুকাল ফিআতুল বাগিয়া, বাগী গ্রুপ। এখানে আমিরে মুআবিয়াকে বাগী বলা হয় নাই, এই দলের ভিতরে কিছু বাগী ঢুকেছিল, কিছু বাগী ওই দলেও ঢুকেছিল, যারা ফিতনা লাগাইতেছিল, আব্দুল্লাহ ইবনে সাবার জামাত। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এখন বায়াতুর রিজওয়ান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিয়ে নিলেন, ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপরে যাওয়া হবে। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ফিরে আসলেন। এখন দুতিয়ালি চলছে, সন্ধি কি হবে, কাফেরদের পক্ষ থেকে আসছে, সন্ধি হবে নবীজির সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করলেন। আয় হায় হায়, সন্ধির যে ধারাগুলা সবগুলা মুসলমানদের জন্য অপমানকর, সবগুলা ধারাই মুসলমানদের জন্য কি বলেন, অপমানকর। উনি সন্ধি করতেছেন। 10 বছর পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হইল মুহাম্মাদের দলবল এবং তাদের ভাষায় বলতেছে কুরাইশের মাঝখানে। 10 বছরে তাদের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। যেই পক্ষ চাইবে এদের দলে যাইতে সে তাদের দলের হবে, যেই পক্ষ চাবে আরবের ওদের দলে যেতে তারা তাদের দলের হবে। একে অপরকে তারা সাহায্য করবে, প্রত্যেকের পার্টির লোকদেরকে। এখন তার ভিতরে একটা হলো, এইবার মুসলমানরা ওমরা করতে ঢুকতে পারবে না, এই বছর তারা ফিরে যাবে। কত কষ্টের জিনিস না। নাম্বার 2, নাম্বার 3, আগামী বছর তারা আসতে পারবে মাত্র 3 দিনের জন্য, এবং আসার সময় রাস্তাঘাটে নিরাপত্তার জন্য যে তারা অস্ত্র বহন করতেন ডাকাতের হাত থেকে বাঁচবার জন্য, সেই অস্ত্র শস্ত্র আনতে পারবে না। খালি হাতে এসে কি করতে হবে, ওমরা করতে হবে। মাত্র কয়দিন সময়, 3 দিন। আরো চুক্তির ধারা শুনেন। এই চুক্তির পরে মক্কা থেকে কোনো ব্যক্তি যদি দল ত্যাগ করে মদিনায় যায়, তাহলে মদিনাবাসীরা ওই ব্যক্তিকে মক্কাবাসীদের হাতে তুলে দিতে বাধ্য থাকবে। মানে কেউ যদি আবু জেহেলের দল ছেড়ে কোথায় যায়, মানে মুসলমান হয়ে যায়, তাহলে তাকে ফিরায় দিতে কি থাকবে, বাধ্য থাকবে। আবার মদিনা থেকে যদি কেউ দল ত্যাগ করে ইসলাম ছেড়ে কোন দিকে আসে, কাফেরদের কাছে আসে, তাহলে তারা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। এখন বলেন তো দেখি, মামু বাড়ির আবদার মার্কানা সব, হ্যাঁ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আবদার মেনে নিলেন, মেনে নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একদম গায়ে গতরে জ্বালা চলতেছে, এটা কি? এদের সামনে আমাদেরকে কেন ছোট হইতে হবে? কাদের সামনে? এই কাফেরদের সামনে, নাহকদের সামনে আমাদেরকে ছোট হইতে হবে? গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাগ কার উপরে? কাফেরদের উপরে। কিন্তু কাফেরদেরকে তো ধরতে পারতেছে না, এখন রাগ এহেনে বাস্ট হইতেছে আর কি। গেছে প্রথম নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আপনি কি সত্য রাসূল না? প্রশ্নটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হক রাসূল, হক নবী। আমরা কি হক দিনের উপরে নাই? হ্যাঁ, আমরা হক দিনের উপরে আছি। আপনি কি বলছেন না, আপনি স্বপ্ন দেখছেন যে এই বছর আমরা, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি উমরা করতেছেন, আমরা উমরা করতেছি আপনার সাথে? নবীজি বলেন, হ্যাঁ স্বপ্ন দেখছি। তাইলে কেন আমরা এখান থেকে ফিরে যাব? কারণ আপনি যদি সত্য নবী হন তো আপনার কথা হক, আপনি বলছেন আপনার স্বপ্ন হক, এটা ওহী যে আপনি দেখছেন যে এবার আমরা কি করতেছি, উমরা করতেছি, তো তাহলে কেন ফিরে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই কথা বলছি যে আমি স্বপ্ন দেখছি এই বছরই উমরা করতেছি? এখন চুপ হয়ে গেছে, রাগ তো থামে না। নবীজি সামনে থেকে গেছে আবু বকরের কাছে। আবু বকর, উনি কি সত্য রাসূল না? হ্যাঁ সত্য রাসূল। আমরা কি হক দিনের উপরে নাই? হ্যাঁ হক দিনের উপরে আছে। উনি কি কথা আমাদেরকে বলছেন না যে উনি আমাদেরকে নিয়ে উমরা করতেছেন, দেখছেন স্বপ্নে, আর ওনার স্বপ্ন ওহী, উনি আমাদেরকে কথা বলছেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ বলেছেন। তো তাহলে আমরা কেন ফিরে যাব এখন উমরা না করে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি কি এই কথা বলছেন যে এই বছরই উমরা করতে স্বপ্ন দেখছেন? যেই শব্দ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে যেই শব্দ বের হয়েছে, আবু বকর ওই মজলিসে উপস্থিত ছিলেন না। ওমর যখন গিয়ে আবু বকরের কাছে জিজ্ঞেস করছে, হুবহু ওই প্রশ্নের ওই একই উত্তর হযরত আবু বকর দিয়েছে। এজন্য সাহাবায়ে কেরামের ভিতরে বহুল প্রচলিত বিষয় ছিল আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে নিসবতে ইত্তেহাদি, অর্থাৎ দেহ তো দুইটা কিন্তু আত্মা যেন একটা, এক আত্মার যেন দুই দেহ। ইনার মনে যা চলে ওনার মনেও তাই চলে, অদ্ভুত টাইপের। মন্তু সুদম তু মনসুদি মন্তন সুদম তু জাসুদি তা কসনা গোয়াদ বাদাজি মন্দি গরম তু দিগারি, নিসবতে ইত্তেহাদি ছিল। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেছেন, আর কিছু বলতে পারতেছেন না, কিন্তু গা কিড়মিড় করতেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আদেশ করলেন, তোমরা কি করো, মাথা মুন্ডন করে ফেলো, কারণ মাথা না মুন্ডাইলে তো হালাল হবে না, বাড়িতেও ফিরতে পারবে না। এই হেরাম নিয়ে কয়দিন থাকবে? কেউ কি করে না, মাথা মুন্ডন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যথিত হলেন, আম্মা জানের ঘরে ঢুকলেন। ওই সফরে আম্মা জান ছিলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঢুকে গিয়ে বলতেছেন, লাকাদ আসানি কওমু আবিক, তোমার বাপের কওম আমার নাফরমানি করতেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় একদম মায়ের ভূমিকায় আসলেন, উম্মতকে বাঁচিয়ে নিলেন। মারা যেমন বাপের গোস্বা থেকে বাচ্চাদেরকে কন্যাকে আগলায় রাখে কি রাখে না, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নাফরমান নয়, এরা আপনার জন্য জান দিতে প্রস্তুত। আপনার এক আঙ্গুলের ইশারায় তারা জান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের মনে বড় ব্যথা, এত দূর আসার পরে ফিরে যেতে হবে, এটা কি আল্লাহ মেনে নেবে? এই জন্য তাদের মনের ভিতরে বড় ব্যথা, এবং তারা এই আশায় আছে হয়তো আল্লাহ তাআলা কোনো নতুন বিধান পাঠাবেন, আপনাকে বলবেন না এইবারই হবে উমরা। তারা এই আশায় আছে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এখান থেকে বের হন, কাউকে কিছু না বলে তাদের সামনে নাপিতকে ডেকে নিজের চুল চাষা শুরু করেন। আপনি নিজের চুল চাষা শুরু করেন, কিচ্ছু বলেন না। এরপরেও যদি তারা চুল না চাচ্ছে, তাহলে বুঝবেন তারা আপনার নাফরমান। আর যদি বিপরীতটা হয়, তাহলে তো আপনি দেখবেনই।
আম্মাজানের পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। তার মানে বোঝা গেল বউয়ের সহি পরামর্শ অবশ্যই স্বামীকে নিতে হবে, ঠিক কি ঠিক না? বউ যদি সহি পরামর্শ দেয় আর সেই পরামর্শ যদি স্বামী ইগোর কারণে, গোয়ার তুমির কারণে না নেয়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কি ঠিক না? নবীজির আবার বিপরীতটাও কিন্তু আছে, সব পরামর্শ নবীজি কিন্তু বউর যে নিছেন তা কিন্তু না। আনতুন্নান নিসা এই ওয়াকিয়াও আছে। ইন্তেকালের আগ দিয়ে, ওফাতের আগ দিয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাদান হাফসাকে সাথে করে নিয়ে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না যে কাফেরদের কাছে আমাদেরকে নতি স্বীকার করতে হবে। এটা কেন? গায়ে রক্ত আছে, ছেড়ে দিব কেলে কেন? কন্যা কেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নসিহত করেছিলেন, ইয়া সাদ আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতুক। ও সাদ, নিজের পেটকে পবিত্র করো, তাহলে তোমার সকল দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতের উপরে এমন ভাবে আমল করেছিলেন যে গোটা সাহাবীদের সমাজে উনি মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। একদিনের ঘটনা, হযরত ওমরের সাথে হযরত সাদের কথা কাটাকাটি হয়ে গেল, বচসা হয়ে গেল। রাগের এক পর্যায়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে বসলেন, ইয়া ওমর, হাল আদু আলাইক, হাল আদউ আলাইক। আয় ওমর, বদদোয়া করে দিব? কি বলতেছে? আয় ওমর, বদদোয়া করে দিব? শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এত তেজ, ওনার মুহূর্তে পানি হয়ে গেল, হাঁটুর উপরে বসে গেলেন। হাঁটু দিয়ে বসে এভাবে করজোড়ে করে বলছেন, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, লা ইয়া সাদ। সাদ না, বদদোয়া করো না, বদদোয়া করো না, বদদোয়া করো না। ওমরের মতো মহারথীও জানতেন সাদ যদি বদদোয়া করে তো বদদোয়া আমার মতো ওমরের গায়েও লাগবে। কিসের বদৌলতে? পেটকে পবিত্র করেছিলেন। আসতে বলেন, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য ইবাদত কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাওয়া, হালাল পরা। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। তোমরা ভালো জিনিস, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও এবং নেক আমল করো। রাসূলদেরকে আল্লাহ বলছেন নেক আমল করো, কিন্তু তার আগে পেট সামলাও। বুঝাতে পারি নাই? এই জন্য যাত্রার দাওয়াত খেতে নেই, যে সে দাওয়াত দিলেই দাওয়াত খেতে নেই। বুঝাতে পারি নাই? আমাদের আকাবিরিন মুরব্বিয়ানে কেরাম, বড় বড় আলেম ওলামারা যাত্রার দাওয়াত খেতেন না। হ্যাঁ, দাওয়াত কারোটা না খেলে এর অর্থ এই না যে তার হারাম কামাই। অনেক সময় ওজরের কারণেও খেতে পারতেছে না, এমনও হয় কি হয় না? যার দাওয়াত সে অত্যন্ত হালাল কামাইয়ের মানুষ, কিন্তু তারপরেও কোনো ওজরের কারণে যাওয়া যায় নাই, হয় কি হয় না? তো কারো দাওয়াত না খেলেই যেন আবার এটা মনে না করে, মনে হয় তার কামাই হারাম, এই জন্য হুজুর খাইতেছে না, এরকম না। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে এক সাফাক ছিল, রক্ত পিপাসু লোক ছিল, বড় জালেম গভর্নর ছিল, শাসক ছিল। এত জালেম ছিল, সে ক্ষমতাসীনের ক্ষমতা টিকাবার জন্যে নবীজির অনেক সাহাবীকে পর্যন্ত হত্যা করেছে। নবীজির শুধু সাহাবী না, অত্যন্ত প্রিয় ভাজন সাহাবীদেরকেও সে হত্যা করেছে ক্ষমতার মসনদ, তার ক্ষমতাসীনের মসনদ টিকিয়ে দেবার জন্য। এত সাফাক ছিল। তো সে যখন বসরার গভর্নর হয়ে আসলো, আসার পরে সে সমস্ত বড় বড় আলেমদেরকে, বড় বড় বুজুর্গদেরকে দাওয়াত করলো, খুব মান্নাত সমাজত করে দাওয়াত করছে। হযরত তাশরীফ আনেন, আসেন তাদের সাথে একটু দোয়া নিব, বুঝেন নাই মনে হয়? খুব অনুনয় বিনয় করে প্রত্যেককে একদম প্রোটোকল সহ দাওয়াত দিয়েছে। গভর্নরের পক্ষ থেকে চিঠি, তারপরে আবার তার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি, সময় মতো হুজুরকে আনবার জন্য যে গাড়ি পাঠানো দরকার, টাঙ্গা, এই সব কিছু যথাসময়ে কি করেছে, পাঠিয়েছে হযরতকে যেন নিয়ে আসা যায়। তো সমস্ত বড় বড় আলেম বুজুর্গদেরকে সে এনেছে এক জায়গায়, এনে তারপরে বসিয়েছে। আবার সে খবর নিয়েছে কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। তারপরে সবাইকে পেট ভরিয়ে খুব ভরি ভোজ খাইয়েছে, আহার করিয়েছে। খাওয়া দাওয়া খাওয়ানোর পরে এবার হুজুরদেরকে বিদায় দিচ্ছে। আনার সময় তো খুব একরাম করে মান্নাত সমাজত করে আনছে। এখন বিদায় দিচ্ছে কিভাবে জানেন? বিদায় দেওয়ার আগে বলতেছে, হুজুর যান,
এখন গিয়ে যা ইচ্ছা বদদোয়া টদদোয়া করেন, কোনো কাম হবে না। কি কয়? এখন গিয়ে যত ইচ্ছা বদদোয়া টদদোয়া করেন আমার বিরুদ্ধে, কোনো কি হবে না, কাম হবে না। কেন? আমি আপনাদেরকে হারাম খাওয়াই দিছি। আপনাদের এই খাওয়ার ভিতরে আমি কি ঢুকাই দিছি? হারাম ঢুকাই দিছি। যান গিয়ে এবার খান, এবার যত বদদোয়া করেন করেন গিয়ে। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, পেটে যদি হারাম থাকে সবচেয়ে বড় খারাপ জিনিস হলো দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো পেটকে পবিত্র রাখা, হালাল রাখা। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি দোয়া করছে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে, মাদ্দান ইয়াদাইহি ইলাস সামা রাফিআন ইয়াদাইহি ইলাস সামা ওয়া ইয়াকুল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এভাবে সে একজন ব্যক্তি নিজে খুব কান্নাকাটি করে দোয়া করছে, দুই হাতকে এভাবে আকাশের দিকে প্রসারিত করে দিয়েছে এবং আল্লাহকে ডাকছে আর দোয়া করছে। ওয়া মাকালুহু মিনাল হারাম ওয়া মালবাসুহু মিনাল হারাম, তার পেটে যা আছে খাবার দাবার ওটাও হারাম টাকার, গায়ে যে কাপড় চোপড় পরেছে ওটাও হারাম টাকার। আন্না তুস্তাজাব দাওয়াতুহু, তার দোয়া কিভাবে কবুল হবে? নবীজি বলেন তার দোয়া কবুল হবে না। কারণ হলো দোয়া কবুলের প্রথম শর্তই হলো হালাল খাওয়া। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে হালাল খায় এবং হারাম থেকে বাঁচে, সে যদি কাফেরও হয়, ফাসেকও হয়, বেনামাজিও যদি হয়, তার দোয়া কবুল হয়। দোয়া কবুলের প্রথম শর্ত পেট কি থাকা, হারাম থেকে মুক্ত থাকা। কিভাবে আপনাদেরকে বোঝাবো? আসলে আমাদের সমাজের ভিতরে হারামের ছড়াছড়ি। না না না, সুদ ঘুষের টাকা পয়সার হারাম সেটা তো সবাই হারাম বুঝে। সুদ ঘুষ যে হারাম এটা বুঝে কি বুঝে না? মানুষ এটা থেকে অনেকে বিরত থাকে। হুজুরকে দাওয়াত খাওয়ানোর সময় চিন্তা করে যে আমার কামাই থেকেই খাওয়াবো, ঘুষের টাকা দিয়ে খাওয়াবো না। খাওয়ায় কি খাওয়ায় না? যখন হুজুরদেরকে দাওয়াত করে তখন ঘুষের টাকা দিয়ে খাওয়ায় না, কি দিয়ে খাওয়ায়? হালালটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করে। তো এটা যে হারাম এটা তো সবাই বুঝে। অনেক জিনিস কিন্তু মাকরু হয়ে যায়, হারামের কাছাকাছি চলে যায়, হারাম না হারামের কাছাকাছি চলে যায়, মানুষ জানে না। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল্লালা খাওয়া থেকে নিষেধ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল জাল্লালা। জাল্লালা কি জিনিস? জাল্লালা এমন প্রাণী যেই প্রাণী তো হালাল, মনে করেন মুরগি, গরু, ছাগল, এগুলোকে হারাম না হালাল? হালাল, কিন্তু খায় নাপাক। কি খায়? এই পরিমাণ নাপাক খায় যে নাপাক খেতে খেতে এদের শরীরের গোশতের ভিতরে এক ধরনের গন্ধ তৈরি হয়ে যায়। ওটা রানলে বোঝা যায় যে শরীরে কি আছে, এই গোশতের ভিতর থেকে ওই গন্ধ আসছে। বুঝাতে পারি না মনে হয়? তো শরীরের ভিতরে তার গোশতের ভিতরে এক ধরনের গন্ধ চলে আসে এই হারাম খেতে খেতে, মানে নাপাক জিনিস খেতে খেতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইপের হালাল জানোয়ার খেতেও নিষেধ করেছেন। বুঝাতে পারি না? এখন এটা তো আমাদের সমাজে খুব কম, কিন্তু আপনাকে বলে আমরা যে এই যে করি না, ফার্মের মুরগি কিনি না, হ্যাঁ, মুরগিটাকে হারাম না হালাল? হালাল। ব্রয়লার মুরগি হোক অথবা দেশি মুরগি হোক, আমরা কিনলাম, কেনার পরে জবাই হল। জবাইয়ের পরে আমাদের দেশে এখন এটাকে চামড়া ছাড়িয়ে দেওয়ার একটা মেশিন আছে, আছে না নাই? হ্যাঁ, ওর ভিতরে পানি যে থাকে ওটা কি ঠান্ডা না গরম? বলেন না কেন? সাধারণ গরম না, উত্তপ্ত গরম। উত্তপ্ত গরম, প্রায় ফুটন্ত পানির পর্যায়ে থাকে। ওটার ভিতরে আপনি দেখবেন এই মুরগিটাকে জবাই করলো, হালালভাবেই জবাই করছে। অনেক সময় তো এমন হয় যে বিসমিল্লাহ পড়ে না। অনেক সময় এটা কিন্তু যে মুরগি কিনবে তার লক্ষ্য রাখার বিষয় যে বিসমিল্লাহ পড়েছে কিনা। 2, জবাই করার সময় ন্যূনতম 3টা রগ কাটার কথা, 4টা রগের ভিতরে কমপক্ষে 3টা কাটতে হবে। বোঝাতে পারি না? এখন অনেক সময় এমন হয় এরকম করে দিয়ে এরকম করে গাঁটটা ভেঙে ফেলায় দেয়, হয় কি হয় না? ঠিক মতো জবাই অনেক সময় করে না। এটা যিনি কিনবেন তিনি দাঁড়িয়ে থেকে দেখবেন যে ঠিক মতো জবাইটা করছে কিনা।
মনে রাখবেন, যদি না হয় তাহলে তখনও কিন্তু হারাম হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন বলে আমি। হ্যাঁ, এখন হালাল ভাবেই জবাই হলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হলো। এরপরে এই মুরগিটাকে কোথায় ফেলে? ওটার নামটা কি, যেটা হ্যাঁ ড্রেসিং এর জন্য দেয়, তাই না? ওর ভিতরে ফেলার পরে গরম পানিতে এটা একদম ঘটঘট 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 করে কতক্ষণ কি করে ভিতরে। আচ্ছা, যখন ওই ঘটঘট ঘটঘট করে, মুরগির পেটে কিছু পবিত্র জিনিস আছে না? বলেন না কেন? মুরগির পেটে নাড়ি ভুঁড়ির ভিতরে কিছু জিনিস আছে না নাই? যখন এরকম করে দলাই মলা হয়, তো ভিতর থেকে কিছু বেরোয় না, কারণ এটা সেলাই করা। আরে বলেন না কেন? ওই নাপাক জিনিসটা বের হইতেছে, বের হয়ে যখন নাকি পানির ভিতরে মিলতেছে, নাপাক পানিটা নাপাক হয়ে গেল। আর এটার ভিতরে যখন এরকম করে ঘোরাইতেছে, আর এই গরমের চোটে চামড়া ছিলে চলে গেল, কিন্তু গোশতের উপরে এর কিছু গরমের ভাপের প্রভাব এর ভিতরে ঢুকে কি ঢুকে না? বলেন, ওই যে নাপাক পানিটার কিছু প্রভাব এই শরীরটার ভিতরে, গোশতের ভিতরে যায় কি যায় না? তাহলে খাঁটি হালাল থাকলো না ভেজাইলা হয়ে গেল? বুঝেন, হালাল জিনিসই খাইলাম, কিন্তু হালাল জিনিসকে এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে ফেললাম? মাকরু বানায় ফেললাম। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই টাইপের ড্রেসিং এর ভিতরে মুরগি দিয়ে যদি খেতে যাই, তাহলে মনে রাখবেন এই খাওয়াটা সন্দেহযুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বাজ বিচার করে চলবার তৌফিক দান করেন। আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? হুজুর একটু সুর দিয়ে ওয়াজ করবেন, রাত হইছে কত, একটু পু পা করবেন, আমাদের কান্ডা ভাল লাগবো, তাই না? তো পু পা তো আমি পারি না রে ভাই। তো যেটা বলতেছে এটা প্রয়োজনীয় মনে হচ্ছে আপনাদের? তা হালাল খাচ্ছি ঠিকই, কিন্তু নিজের হালাল জিনিসটাকেই আমি কি করে ফেলছি? সন্দেহযুক্ত করে ফেলছি, এর ভিতরে হারাম মিশিয়ে ফেলছি, ঢুকিয়ে ফেলতেছি। এই জন্য কোরআন শরীফে আল্লাহ কি বলছেন? এটা বলেন নাই ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাল হালাল, ও রসুলরা হালাল জিনিস খাও, এটা কয় নাই। শব্দটা কি? কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল এবং অতি পবিত্র, রুচিশীল। তাইয়্যিবের ভিতরে কি আছে? হালালও হতে হবে, পবিত্রও হতে হবে, কি হতে হবে? রুচিশীলও হতে হবে। বুঝাতে পারে নাই মনে হয়? কাঁকড়া খুব রুচিশীল প্রাণী, তাই না? অক্টোপাস রুচিশীল প্রাণী। সেদিন দেখি এক মৌলবি অক্টোপাস হাতের ভিতরে নিয়ে, স্কুইড হাতে নিয়ে সবাইকে বয়ান করতেছে, এটা হালাল, এটা খাওয়া যায়। ব্যাঙ খাওয়া যায় না সাগরে, কিন্তু এটা খাওয়া যায়, আপনারা খেতে পারেন। আমাদের মুসলমানের বাচ্চা মুসলমান এখন কাঁকড়া খেতেছে। আল্লাহ কি মাছ দুনিয়াতে সাগরে কম দিছেন? এত প্রকারের মাছ আল্লাহ তাআলা দিছেন। এত মাছ দেওয়ার পরেও আমাদের ভাল লাগতেছে না, আমাদেরকে ওই কাঁকড়াই খাইতে হবে, আর ওই যে অক্টোপাসই খাইতে হবে, যেটা হানাফি মাযহাবে পরিষ্কারভাবে হারাম, পরিপূর্ণভাবে হারাম হানাফি মাযহাবে। এটা ছাড় আছে, কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস বলবো। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেন যে আমি 6 লক্ষ হাদিসের হাফেজ। আলহামদুলিল্লাহ। কত লক্ষ? এই 6 লক্ষ হাদিসের ভিতরে বাছাই করে আমি আমার এই সুনানে আবু দাউদ সংকলন করেছি। আমার এই আবু দাউদ শরীফটাকে যে আমি লিখেছি, এটা কয় লক্ষ হাদিসের ভিতর থেকে বাছাই করে? আসতে বলেন। তারপরে আবার তার মানে হলো এক একটা হাদিস প্রায় 1.5 লক্ষ হাদিসের উপর আমলের সমতুল্য, প্রায় এত গুরুত্বপূর্ণ ওনার দৃষ্টিতে। এই 4খানা হাদিস কি বলবো আপনাদেরকে? তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা হাদিস হলো দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, সন্দেহযুক্তকে ছাড়ো, সন্দেহ মুক্তকে ধরো। সন্দেহযুক্তকে ছাড়ো, সন্দেহ মুক্তকে, আসতে বলেন। কোন জিনিসের ভিতরে যদি সন্দেহ দেখা দেয়, এটা হালাল না হারাম? হানাফি মাযহাব বলতেছে হারাম, শাফি মাযহাব কইতেছে হালাল। যদি হালাল না হয়ে বাস্তবে হারামি হয়, তাহলে কিয়ামতের দিন মাইটটা খাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? তাহলে এটার ভিতরে সন্দেহ চলে আসছে। যখনই সন্দেহ চলে আসছে, একজন মুমিন মুসলমানের কাজ হলো এই, সে বেঁচে যেতে হলে কিয়ামতের দিনে বেঁচে যাবে, দুনিয়াতেও বেঁচে যাবে। কিসের মাধ্যমে? সন্দেহযুক্তটাকে ছাড়ো, সন্দেহ মুক্তটাকে। মাছের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, অতএব মাছ হলো সন্দেহ মুক্ত। আর এগুলার ভিতরে অনেক আইম্মায়ে কেরামের, বড় বড় ইমাম সাহেবদের দ্বিমত আছে, অতএব এটা সন্দেহযুক্ত।
অতএব স্কুইড এবং কাঁকড়া এবং এই জাতীয় জিনিসপত্র যেগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা চলে আমাদের কারো কারো পক্ষ থেকে, এগুলাকে খাবো না ছাড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমি তো বলছিলাম, সন্দেহযুক্ত যেটা সেটা বাদ দিতে হয়। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, এই যে এখান থেকে আসছিলাম যে অক্টোপাস দেখতে খুব সুন্দর লাগে নাকি? আরে কন্যা কেন দেখতে সুন্দর লাগে? দেখলে খুব রুচিশীল মনে হয়। কাঁকড়া দেখতে খুব রুচিশীল মনে হয়, তো তাইয়্যিবের আওতায় তো পড়েই না। দব যে নাজায়েজ এবং হারাম আমাদের কাছে, তার ভিতরে একটা হলো দেখতেই এটার ভিতরে তানাফুর পয়দা হয়। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম যে কুলু মিনাত তাইয়্যিবাত, তাইয়্যিব জিনিস খাও। তাইয়্যিব কাকে বলে? তাইয়্যিব হালাল হয়, রুচিশীল হয়, উত্তম হয়। তাইয়্যিব কি হয়? হালাল হয়, পরিপূর্ণ উত্তম হয় এবং কি হয়? রুচিশীল হয়। এই ধরনের জিনিস খাও। রাসূলদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। এখন বলেন, ওই যে মুরগিটাকে আমরা ড্রেসিং এর ভিতরে দিয়ে দিলাম, ড্রেসিং মেশিনের মধ্যে, এবং সেটার ভিতরে গরম পানিতে যখন এটা দলাই মলাই হলো, চামড়া যেমন ছড়ে গেল উপর থেকে, খুব সহজে চামড়া ছড়ছে না? ভালো দলাই মলাই হয়, শরীরটা নরম হতে হয়, ঠিক কিনা? নাইলে তো চামড়াটা ছুটবে না। এই শরীরটা যে নরম হলো, নরম হতে গিয়ে ওই যে নাপাক জিনিসগুলা বের হলো পানিতে, ওগুলা শরীরের ভিতরে ঢুকলো কি ঢুকলো না? এজন্য ওলামায়ে কেরাম বলে এটা জাল্লা আল্লাহর কায়েম মোকাম হয়ে যায়, এটা খাওয়া ঠিক নয়, মাকরুহ। হারাম তো বলা যায় না, কিন্তু কি মাকরুহ হয়ে যায়। অতএব আমরা যখন মুরগি জবাই করব, এত কষ্ট করে মুরগিটাকে কিনলাম, জবাই করা হলো, সবকিছু হলো, ড্রেসিং এর ভিতরে দিয়ে দিব নাকি হাতে ছিলানোর জন্য বলবো? একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা আমার হালাল পবিত্র হয়ে গেল, নিশ্চিন্তে একদম সন্দেহ মুক্ত ভাবে আমি খেতে পারলাম। আসতে বলে ঠিক কিনা? তো হালাল খানার দ্বারা মানুষের দোয়া কবুল হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের মামা, দুঃসম্পর্কের মামা। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার মধ্যে একজন। ইসলামের জন্য সর্বপ্রথম তীর চালনাকারী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, এত মর্যাদার অধিকারী। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারি। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় এমন ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে এই লোক যা বলে আল্লাহ তাই শুনে। এই লোক যা দোয়া করে আল্লাহ সেই দোয়াই কি করেন? কবুল করেন। এরকম ব্যক্তিকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়াত। তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে দিতেন, নিশ্চিতভাবে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতেন। কিন্তু সাদ মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দ্বারা ভবিষ্যৎ অনাগত উম্মতের কোনো লাভ নাই, তাদের তো কোনো উপকার নাই। সাদ দুনিয়া থেকে চলে যাবেন, মুস্তাজাবুদ দাওয়াত মানুষটাও দুনিয়া থেকে চলে যাবে, ঠিক কিনা? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া করার পরিবর্তে হযরত সাদকে জানিয়ে দিলেন মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার পন্থা কি। পন্থা বলে দিলেন, যেন এই পন্থা যে কেউ অবলম্বন করবে সেই মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। নবীজির এই শিক্ষাটাকে যে নিজের জীবনে আনবে, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হবে। নবীজি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া সাদ, আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতুক। ও সাদ, তোমার পেটটাকে পবিত্র করে ফেলো, পবিত্র করে ফেলো, পবিত্র করে ফেলো। হারাম থেকেও বাঁচাও, সন্দেহযুক্ত জিনিস থেকেও নিজের পেটকে বাঁচাও। তুস্তাজাব দাওয়াতুক, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা, তোমার সব দোয়া কবুল হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই শিক্ষাকে এমন ভাবে পালন করেছিলেন, এমন ভাবে আমল করেছিলেন, সুবহানাল্লাহ।
হারাম জিনিস তো বহুত দূরের কথা, যে জিনিসের মধ্যে সামান্য সন্দেহ হতো মাকরুহ হওয়ার, সেই সন্দেহযুক্ত জিনিস হযরত সাদ কখনো খেতেন না, ব্যবহার করতেন না। এবং এটার ফলাফল এমন হলো, হযরত সাদ এমন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেলেন গোটা সাহাবীদের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে হযরত সাদ মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে খ্যাতি লাভ করলেন। একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত সাদের বচসা হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। আরে হয় কি হয় না? মানুষের ভিতরে, আপসের ভিতরে কথা কাটাকাটি হয় কি হয় না? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমরের কিছু কি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। ওমর কেমন মানুষ আপনি তো জানেন, হ্যাঁ, ঠান্ডা কন্যা, কেন কেউ কইলেই বিরে যায়, হ্যাঁ, রে বাপ রে বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ সালাকা উমারু ফি ফাজ্জিন লাসালাকা শাইতানু ফি ফাজ্জিন আখার। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান আর ওই রাস্তায় থাকে না, হে আরেক রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় সে থাকে না। বুঝেন নাই মনে হয়? কারণ শয়তান মিয়া জানে অন্য কেউ ধরলে ছেড়ে দিবে, এ যদি ধরতে পারে তাহলে কোনো মুক্তি নাই, মারার আগে ছাড়বে না। আল্লাহ যদিও কিয়ামত পর্যন্ত বাঁচবার অনুমতি দিয়ে রাখছে, ইন্নাকা মিনাল মুনদারিন, কিয়ামত পর্যন্ত তোকে ছাড় দিয়ে দেওয়া হলো, তুই বেঁচে থাকবি। ওমর যদি ধরতে পারে বেঁচে হয়তো থাকবো, কিন্তু লুলা বানায় লাগবে জীবনে থেকে, ছাড়বে না, যেটা জানে। আর যেই ছাড়ুক না কেন, তো শয়তান মিয়া আরেক রাস্তা দিয়ে যেত। আর ওমর কেমন সাহাবী, কেমন ছিলেন, যে একদম ছোট ছোট কারণে সামান্য যদি উল্টাপাল্টা কেউ করতে এমন খেপা খেপতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকা হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন এই মুনাফিকের কল্লা উড়ায় দিই, আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করছে। হযরত হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি ওই চিঠি সহ ধরা পড়লেন, তখন গিয়ে কি করলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কি করব, এর কল্লা উড়ায় দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ভুল করেছে, ইন্নাহু বাদরিয়ুন, সে বদরি সাহাবী, তার এটা ভুল হয়েছে, তাকে মুনাফিক বলা কখনো যায় না। তুমি কি জানো না ওমর, বদরি সাহাবীদের ব্যাপারে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন? সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। কিন্তু এত কঠিন আর এত কঠোর ছিলেন যে কাফেরদের উৎপাতের কারণে মুসলমানরা সামান্য একটু পিছায় আসবে, এটা কখনো উনি বরদাস্ত করতে পারতেন না।